গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বললেন প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে প্রয়োজন আন্দোলন, হুঁশিয়ারি বিএনপির। আওয়ামী লীগের বিচার দাবি। এবং ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুরুত্ব পাবে সীমান্ত হত্যা বন্ধ। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে। আজ অর্থনীতি পুনর্গঠন, সম্পদ পাচার, ভুল তথ্য মোকাবেলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং সভাপতি বিনয়ফা নওরুজির নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি সমর্থন ব্যক্ত করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আগস্টের মতো এত বড় হত্যাযজ্ঞের পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। তিনি বলেন, বিচার না হওয়া পর্যন্ত দলটির কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আমাদের যথেষ্ট ভালো এক্সপোর্ট গ্রোথ আছে এন্ড হুইচ ইজ গ্রেট বাংলাদেশের কনটেক্সটে। এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ ক্ষমা চাওয়া এবং বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত কোনো কর্মসূচি করতে পারবে না। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। প্রোটেস্ট কোনো ধরনের কোনো, বাংলাদেশের মানুষকে আগে তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই আগস্ট গণহত্যায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ভিকটিমের পরিবার করেছে, সরকার না। সাংবাদিকদের এগেইনস্টে যে কেসটা সেটা আমরা করিনি, এটা করেছে ভিকটিম। এখন একজন ভিকটিমের ফ্যামিলি, যার ছেলে মারা গেছে, যার ভাই মারা গেছে, উনি যদি এসে কারো এগেইনস্টে কেস করেন, সেখানে আমরা তো এটার জন্য দায়ী না। তো এই জায়গাটা আমরা মনে করছি আমরা যথেষ্ট স্বচ্ছতার সাথে আছি এবং মাত্র 4 জন সাংবাদিক অ্যারেস্ট হয়েছে, বাকি আপনি দেখেন কারো কেউ তো অ্যারেস্টও হয়নি, ঠিক না? তা আমরা চাচ্ছি যে এই কেসগুলোর মাধ্যমে কেউ যাতে হ্যারাসমেন্টের শিকার না হয়। গত 6 মাসে সরকারের অর্জন অভূতপূর্ব বলে উল্লেখ করেন তিনি। $4.5 বিলিয়ন ছিল আপনার এলসি রিলেটেড পেমেন্ট ফরেন কোম্পানিগুলোর সাথে, তার মধ্যে $4 বিলিয়ন পে হয়ে গেছে উইদাউট টাচিং দ্য রিজার্ভ। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর জন্য একটি কমিটি করা হবে, সেখানে তথ্য কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধিরাও থাকবেন। আমরা এমন একটা ব্যবস্থা রাখতে চাই যাতে কোনো একটা পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, বিভাগীয় সম্পাদক এবং মোট রিপোর্টার তাদের সংখ্যার উপর ভিত্তি করে আসলে সর্বোচ্চ 30% অথবা 15 জন এরকম একটা বিধান করার সুপারিশ করা হচ্ছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনের প্রয়োজন হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক শক্তিকে নিশ্চিহ্ন করতে সব ধরনের অপতৎপরতা চালাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। শফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
বাংলাদেশের মানুষের আইনের শাসন কিভাবে নিশ্চিত হবে সেটা এই দেশের মানুষরাই ঠিক করবে, বাইরের কোনো শক্তি নয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার করা সহ দৃশ্যমান কোনো উদ্যোগ না নেয় অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতে কিছু উদ্যোগ নেওয়ার কথা জানান বিএনপির এই নেতা। ইন্টারিম গভর্নমেন্ট যে সকল সিদ্ধান্ত নির্ভুলভাবে নেবে এটা তো সঠিক নয়, ভুল তাদেরও হতে পারে, কিন্তু সেটা সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব এদেশের সাংবাদিক সমাজের যেমন আছে, রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলোরও সামাজিক শক্তিগুলোরও তেমন ভূমিকা আছে। সেই জায়গা থেকেই আমরা এখন আমাদের দলের পক্ষ থেকে চিন্তা করছি যে সরকারের কিছু ভুল শুধরিয়ে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কোনো রাজনীতি এদেশে সফল হবে না। আমাদের যেমন শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, তেমনি ৯০-এর গণ অভ্যুত্থানে একটি স্বৈরাচারের পতন আমাদের শ্রেষ্ঠ অর্জন, এবং ৫ই আগস্টে শেখ হাসিনার মতো একটি নিকৃষ্ট বর্বর এক স্বৈর শাসক ফ্যাসিস্টের পতনও আমাদের অর্জন। কিন্তু সবচেয়ে বড় অর্জন হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধ। তাকে ছোট করে, তাকে কটাক্ষ করে আপনারা কখনই কোনো রাজনীতি সফল হবে না। আমাদের সকল চেতনাকে একত্রিত করে আমরা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা বেঁচে থাকব। বিএনপির এই নেতা বলেন, জোর জবরদস্তি করে গোষ্ঠীতন্ত্রের মাধ্যমে জমিদারতন্ত্র কায়েমের নিকৃষ্ট উদাহরণ তৈরি করেছিল শেখ হাসিনা। মানুষ শান্তিতে নিরাপত্তার মধ্যে থাকবে এবং গলা ছেড়ে তারা যাতে কথা বলতে পারে সেই গণতান্ত্রিক পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। এর জন্যই লড়াই, এর জন্যই সংগ্রাম। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সীমান্ত সম্মেলনে ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ এবং ১৫০ গজের মধ্যে কোনো কাজ করতে হলে দুই পক্ষে অনুমতির বিষয় নিয়েও কথা হবে। এই ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান, আহত বন্ধ করা। অনেক সময় দেখা গেছে যে বিএসএফ কর্তৃক এবং তাদের এই যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষিকাজ করার সময়। এটা যেভাবে হোক এটা যেন তারা না করে, এই জন্য তাকে বলা। নূতনত্বটা হলো ওটা যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে। সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সানিয়া আহমেদের মরদেহ আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদের উপস্থিতিতে দুপুরে উপজেলার পশ্চিম আমুরা ইউনিয়নের শিলঘাট গ্রামের গোরস্থান থেকে মরদেহটি তোলা হয়। নিহত সানিয়া আহমেদ শিলঘাট গ্রামের কায়সা আহমেদের ছেলে। ছাত্র জনতার আন্দোলনে সিলেটে নিহতের মধ্যে সানিয়া আহমেদের মরদেহ প্রথম কবর থেকে তোলা হলো। সানি হত্যাকাণ্ডের ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় দুটি মামলা রেকর্ড করা হয়েছে। দুটি মামলার বাদী সানির বাবা কায়সা আহমেদ। এর মধ্যে একটি মামলা ২৭শে আগস্ট, অপরটি আদালতের নির্দেশে ১১ সেপ্টেম্বর রেকর্ড করা হয়। সাতক্ষীরার আশাশুনিতে বিএনপির কর্মী সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার এই ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন নেতাকর্মী নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। এ ব্যাপারে ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, আশাশুনি উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটির সম্মেলনকে কেন্দ্র করে টানা কয়েকদিন ধরেই আশাশুনি উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
বুধবার উপজেলার পদ্ম বেউলা সাইক্লোন শেল্টার স্কুল মাঠে বুধহাটা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এক পর্যায়ে সম্মেলনস্থলে দু গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। দেশ জাতীয় কল্যাণ এবং অগ্রগতিতে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। আগামী বাংলাদেশ বিনির্মাণে নারী শিক্ষার্থীদের ভূমিকা অপরিহার্য, এমন মন্তব্য করেছেন উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল। ফেনীর দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষিকা প্রিয়াঙ্কা রানী তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড না পেয়ে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বঞ্চিত নাগরিকরা। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সংলগ্নে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় পুরাতন কার্ডধারীরা জানান, জানুয়ারি মাসে তারা নতুন টিসিবি ফ্যামিলি স্মার্ট কার্ড না পাওয়ায় টিসিবি পণ্য থেকে বঞ্চিত হয়েছেন। এই অবস্থায় নতুন কার্ড না পাওয়া পর্যন্ত পুরাতন কার্ড দিয়ে পণ্য প্রাপ্তির সুবিধা চান বিক্ষোভকারীরা। স্মার্ট ফ্যামিলি কার্ডের জটিলতার জন্য নারায়ণগঞ্জে এ মাসে 2,01,420 জন কার্ডধারীর মধ্যে টিসিবির পণ্য পাবেন মাত্র 1,44,000 মানুষ। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বললেন প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে প্রয়োজন আন্দোলন, হুঁশিয়ারি বিএনপির। আওয়ামী লীগের বিচার দাবি। এবং ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুরুত্ব পাবে সীমান্ত হত্যা বন্ধ। এছাড়া আমাদের এখনকার আয়োজন, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।